1982 সাল। জেরুজালেমের আকাশ সেদিন ভারী হয়ে গিয়েছিল। শুধু বয়সের ভারে নয়, ইতিহাসের বোঝাই। 93 বছর বয়সী এক বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করে বসলেন। পৃথিবীর চোখে তিনি ছিলেন এক নীরব জরাজীর্ণ মানুষ, কিন্তু ইতিহাস জানে তিনি ছিলেন আল আকসা মসজিদের শেষ উসমানী প্রহরী একজন। তার নাম হাসান আল ইগদিরলি। আপনি কখনো নাম শুনেছেন? 1917 সাল, প্রথম বিশ্বযুদ্ধের উত্তাল সময় চলছে। ব্রিটিশ বাহিনীর হাতে পতন ঘটেছে আল কুদসের। ইস্তাম্বুল থেকে নির্দেশ চলে আসলো, উসমানী সেনারা যেন ফিরে যায় তাদের নিজের জায়গায়। সৈনিকেরা ফিরে যাচ্ছিল, ইতিহাসের এক অধ্যায় যেন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু একজন ব্যক্তি ফিরলেন না। তিনি কে? হাসান আল ইগদিরলি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমি ফিরে যাব না। পবিত্র ভূমির মর্যাদা আমার কাছে যে কোনো সামরিক আদেশের ঊর্ধ্বে। সেদিন থেকেই শুরু হয় এক নিঃসঙ্গ পাহারার ইতিহাস। 53 বছর একই জায়গায়, একই দায়িত্বে, একই স্থানে। কেন তিনি সেখান থেকে যাননি? কেন তিনি চলে যাননি? বছরের পর বছর কেটে যায়, চুল পাকে, শরীর নুইয়ে পড়ে। মানুষ জিজ্ঞেস করত, আপনি কেন নিজ দেশে ফিরে যাচ্ছেন না? কেন আপনি সামরিক আদেশ অমান্য করলেন? হাসানের জবাব ছিল কাঁপা কণ্ঠে, তিনি অটল বিশ্বাসে, আমি ভয় পাই যদি আমি প্রথম কিবলা রক্ষা না করে চলে যাই, তবে কিয়ামতের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন। এটি কোনো আবেগী কথা নয়, এটি তার মনের কথা ছিল, এটি তার ইমানের কথা ছিল, এটি তার ইমানের শপথের কথা ছিল। সেই জন্য তিনি আর যাননি। 1972 সালে তুর্কি সাংবাদিক ইলহান বারদাগজি জেরুজালেম সফরে যান। আল আকসার প্রবেশ পথে তিনি দেখেন এক জরাজীর্ণ বৃদ্ধ একা দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন নাকি নিজের মতো করে। স্থানীয়রা তাকে পাগল বলে সম্বোধন করত। কিন্তু যখন সাংবাদিক তুর্কি ভাষায় সালাম দিলেন, পাথরের মতো স্থির সেই বৃদ্ধ হঠাৎ কেঁদে উঠলেন। তিনি বললেন, আমি আরিফ হাসান, 20তম ইউনিট, 36তম ব্রিগেড, 8ম গ্রুপের 11 নম্বর মেশিন গান দলের একজন নেতা। আমাকে আল আকসা পাহারার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। তিনি আরো বললেন কাঁদতে কাঁদতে, যখন ফিরে যাওয়ার আদেশ আসে, আমরা তখন তা অমান্য করি, কারণ আমরা চাইনি ফিলিস্তিনি ভাইরা ভাবুক উসমানীয়রা তাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে। একবার চিন্তা করেন। হাসান আরো জানালেন, তার সঙ্গে থাকা 53 জন সঙ্গী একে একে ইন্তিকাল করেছেন। কোন শত্রু তাদের পরাজিত করতে পারেননি। তাদের হার মানাতে পেরেছে কেবল তাদের ভাগ্য, তাদের তাকদীর। মৃত্যুর আগে সাংবাদিকের হাতে ধরে তিনি একটি অনুরোধ করেছিলেন তিনি তার কাছে। তিনি বলেছিলেন, তুমি যদি আনাতোলিয়ায় ফিরে যাও, তবে আমার ক্যাপ্টেন মুস্তফার হাতে চুম্বন করে বলবে একটি কথা, আরিফ হাসান এখনো দায়িত্ব ছেড়ে যায়নি। সে আজও আল আকসার পাহারায় নিয়োজিত রয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে আল্লাহর জন্য। 1982 সালে হাসান আল ইগদিরলি দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু তিনি রেখে যান এক এমন গল্প যেখানে ভালোবাসা ছিল ভূখণ্ডের জন্য নয়, ইমানের জন্য, আকীদার জন্য, উম্মাহর জন্য, প্রথম কিবলার জন্য। আজ প্রশ্নটা আমাদের জন্য, আমরা কি তাকে মনে রেখেছি? তাকে চিনি? তাকে কি দেখেছি? তাকে নিয়ে ভেবেছি তার ইমান কতটা শক্ত মজবুত ছিল? আমরা কি কখনো বুঝতে চেয়েছি? যদি না বুঝি, তবে ইতিহাস কিন্তু আগাবে না, ইতিহাস কথা বলবে না, ইতিহাস শুধুমাত্র অস্ত্র সিক্তই করে যাবে। আমি আপনাকেই বলছি, আপনি কি কখনো এর নাম শুনেছেন? কখনো?